জোয়ানকি একটা পাগলের অংশ। যারা এই 13 to 19 পর্যন্ত টিনেজ পিরিয়ড, আই মিন অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা খুব কেয়ারফুলি ক্রস করে, খুব সঠিকভাবে ক্রস করতে পারবে, এরা আফটার 19-20 ইয়ার্স হওয়ার সঙ্গে সঙ্গে ওর কিন্তু চেঞ্জ এসে যায়। ইটস ভেরি ডেঞ্জারাস পিরিয়ড। 13 to 19 ইয়ার্সে যেগুলো স্বপ্ন দেখা যায়, 20 ইয়ার্সে 25 ইয়ার্সে সেই স্বপ্নগুলো ভ্যানিশড হয়ে যায়। পকেটে মোবাইল রাখা, ইমার্জেন্সি ফোন ছাড়া বাকি কোনো ফোন দেখলে কিন্তু একটা সময় ছিল মোবাইল ফোন আসলে আমি কোথায় থাকি না কেন দৌড় গিয়ে মোবাইলটা নিয়ে এসে করতাম। দিস ইজ দ্য চেঞ্জ অফ লাইফ, এটা সাইকোলজিক্যাল চেঞ্জ। মেসেজের ডাক শুনলে কে বা কি বলে দিচ্ছে, একটু পরে দেখছি, একটু পরে দেখলে 2 দিনও চলে যায়, দেখার হয়নি। আজ থেকে 10 বছর আগে কিন্তু তেমন ছিল না, 20 বছর আগে তেমন ছিল না। ওয়াই দিস চেঞ্জ? বিকজ অ্যাডোলেসেন্ট পিরিয়ডে একটা হরমোনাল রিয়াকশন হয় মানুষের ব্রেনে। এই হরমোনাল রিয়াকশন মানুষের ব্রেনে হওয়ার জন্য যেসব জিনিস ক্ষতিকারক হয় সেই জিনিসগুলো টেস্ট করার ইচ্ছা হয় মানুষের জীবনে। যত খারাপ বস্তু তোমাকে বলা হয় সেই খারাপ বস্তুগুলো টেস্ট করে একটা ট্রেন্ড মানুষের মনে তৈরি হয়ে যায়। সিনেমা দেখিও না, তখন সিনেমা দেখার তোমার টেস্ট করা। হোয়াট ইজ সিনেমা? সিনেমা না বললো কেন? সিনেমা দেখলে কি হয় একবার টেস্ট করে দেখি না। এই জেদটা তোমার ভিতরে তৈরি হয় উইদিন 13 to 19 ইয়ার্স। ভেরি কেয়ারফুল মাই ডিয়ার স্টুডেন্টস। যারা তোমাকে বলে যে ওই জিনিসটা খারাপ, তারা ওই জীবনটা ক্রস করে গেছে, ওই জীবনটা অতিক্রম করে গেছে, তাই জানে যে এই বয়সে কি কি করতে পারে, সাইকোলজিক্যাল চেঞ্জ কি কি হয়, মেন্টাল কন্ডিশন কিভাবে হতে পারে, এইসব জিনিস জানে, তাই বলে দেয়। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বলতে চাই তোমরা কখনো যা নিষেধ করা হয় তার টেস্ট করবে না। যদি খুব ইচ্ছা হয় টেস্ট করার, তাহলে আমি এখন ইলেকট্রিসিটি 2টা লাইন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, এই 2টা লাইন দেবো আর বলবো টেস্ট করো, কেউ হাত দিবে না, কারণ জানে সেটা না। আরে বাবা, তুমি এটা জানো, এটা হাত দিলে আমার ক্ষতি হবে, তোমার বয়োজ্যেষ্ঠরা বলেছে, তাহলে সেটা করছে। কারণ এই করছি প্রথম যে কারেন্টের লাইনে হাত দিব না, কারণ প্র্যাকটিক্যাল দেখা যায়। আর টিচার বা মা বাবা যা বলেছে তা প্র্যাকটিক্যাল দেখা যায় না, তা জীবন ধ্বংস হওয়ার পর বোঝা যায়। এটাই ডিফারেন্স শুধু। আচ্ছা, তোমাদেরকে শিক্ষক মহাশয় ও আর অসুবিধা বলেছিলেন না? এই ছবিটার নাম ও বলেছিলেন, এই ছবিটার নাম আ বলেছিলেন। আচ্ছা, শিক্ষক মহাশয় দেখিয়েছিলেন কি যে এই অক্ষরটির নাম ও? কোথাও কোনো প্রমাণ দিয়েছিলেন? দিতে পেরেছিলেন? আচ্ছা, এই অক্ষরটার নাম এ। যে সময় তোমার শিক্ষক তোমাকে এ বলেছিলেন, ওই সময়ে যদি ওই শিক্ষক এই অক্ষরটির নাম আলফা বলতেন, অবশ্যই তোমরা মানতে। কারণ কোনো প্রমাণ ছাড়া, কোনো প্রমাণ নাই, বাস্তব দেখার ক্ষমতা নেই, টিচারেরও নেই ক্ষমতা, আর তোমারও দেখার ক্ষমতা নেই। শিক্ষক বলেছেন এই অক্ষরটির নাম এ, তাই তুমি এ মেনে নিয়েছো। আর যদি এই এটা এ মেনে নিতে পারলে, ওটা ও মেনে নিতে পারলে, শিক্ষকের কোথায়, মা বাবার কোথায়? তাহলে আজ কেন মানবে না যে কথাটি শিক্ষক বলেন এটা তোমার জন্য খারাপ হবে? কেন তুমি বিশ্বাস করবে না? কেন মানবে না? মানতেই হবে তোমাকে। যখন মানবে, যত বেশি অবিডিয়েন্ট হবে, তত বেশি রিওয়ার্ড আসবে তোমার জীবনে। আমি হয়তো অনেকটা কথা লম্বা করে দিচ্ছি। আমি বলতে চাই, এক্সামিনেশন অলসো ইম্পর্টেন্ট। এক্সামে মার্কস স্কোর করতে হবে, বাট ডোন্ট ফলো এনি আনফেয়ার মিনস ইন এক্সামিনেশন। জীবনে কোনো একটা বাজে বস্তু তোমার শিক্ষা জগতে যদি কোনো একটা রাফ এলিমেন্ট ঢুকে যায়, সেই রাফ এলিমেন্টটা তোমাকে একটা সময় এমনভাবে প্রভাবিত করবে, যেভাবে এই হিগস বোসন কণার কথা তোমরা শুনেছো, সায়েন্সের হিগস বোসন কণা, যেটা গডস পার্টিকল বলা হয়েছিল, সে গডস পার্টিকুলের মতো, গডস পার্টিকুলের ক্যাপাসিটি আছে কিন্তু আজও, সে গডস পার্টিকুলের মতো একটা ফোর্স তোমার জীবনে দিয়ে দিবে, তুমি ক্ষণিকের মধ্যেই নষ্ট হয়ে যাবে। ইউরেনিয়াম শুনেছো? ইউরেনিয়াম যেগুলো, যে পারমাণবিক বোমা তৈরি হয়, ইউরেনিয়াম,
সেই ইউরেনিয়ামের একটা কণা যদি তোমার এখানে পৌঁছে ধ্বংস করে দিবে তোমাকে। ঠিক একই রূপে যদি শিক্ষা গ্রহণ করার সময়ে যদি একটা আনফেয়ার এলিমেন্ট তোমার ঢুকে যায় শিক্ষার মধ্যে, তাহলে একদিন সেটা পুরো ক্যান্সারাস হয়ে তোমার টোটাল শিক্ষার জীবনকে, শিক্ষিত হওয়ার জীবনকে ধ্বংস করে দেবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো না এই পৃথিবীটা তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা যেতে হবে না, পৃথিবী তোমাকে টানিয়ে নেবে। দিস ওয়ার্ল্ড ইজ ওয়েটিং ফর ইউ। ইউ লাইক ইয়ংস্টার্স, এইখান থেকে স্টুডেন্ট হবে সায়েন্টিস্ট, এইখান থেকে স্টুডেন্ট হবে ইঞ্জিনিয়ার, এইখান থেকে স্টুডেন্ট হবে ডাক্তার, এইখান থেকে স্টুডেন্ট হবে আর্কিটেকচারিয়ান, এইখান থেকে সবাই হবে যদি সঠিক পথে থাকো। আমি আশাবাদী এই গ্রিন ভ্যালি স্কুল তৈরি করে দেবে মানব বাচ্চাদেরকে এক একটা পৃথিবীর এক একটা প্রান্তের দ্বারক বাহক, শিক্ষার দ্বারক বাহক, ডাক্তারির দ্বারক বাহক, অঞ্চলকে করে দেবে উন্নত, সুন্দর, পরিষ্কার, মালিন্য মুক্ত। আমি আশাবাদী আমার ছাত্রছাত্রীরা একদিন গোটা সমাজের দায়িত্ব হাতে নিয়ে তথা গোটা সমাজ তথা সমস্ত ভারতবর্ষ, সমস্ত পৃথিবীকে লিড করবে এই স্টুডেন্ট জাতিরা। যেদিন পৃথিবীটা হবে তাদের মতোই, সেদিন হয়তো আমরা থাকতাম না, আমাদের আত্মা স্মরণ করবে। রেখে এসেছিলাম সে হীরের টুকরোগুলো, মানিকের খণ্ডগুলো, আজ চালিয়ে নিচ্ছে সেই সুন্দর পৃথিবীকে অনেক সুন্দরভাবে, শান্তিময় রূপে। আমি একজন শিক্ষক পেশায় হতে পারি, বাট মোর দেন এ টিচার আই লাইক মাই স্টুডেন্টস মাচ। আমি স্টুডেন্টসকে বন্ধু বলি, কারণ আমি জানি আমার স্বপ্ন স্টুডেন্ট নিয়ে, আমার জীবন স্টুডেন্ট নিয়ে, আমার কাজ স্টুডেন্ট নিয়ে, আমার চিন্তা স্টুডেন্ট নিয়ে, আমার চলাফেরা স্টুডেন্ট নিয়ে, আমার এভরি আইডিওলজি ইজ অন দ্য বেস অফ দ্য স্টুডেন্টস। স্টুডেন্টের অস্তিত্ব নেই মানে আমার অস্তিত্ব নেই। এই পৃথিবীতে আমি মিনিংলেস, আই মাস্ট বি জিরো আনলেস ইউ দ্য স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তো আমি একটা শের বলতে চাই, তু জহাঁ হু मैं वहाँ हूँ, तू जहाँ हूँ मैं वहाँ हूँ, मैं तो तेरे लिए जी रहा हूँ। थैंक यू वेरी मच। थैंक यू।